এই ভাত 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 লাগবে কারোর? এই ভাত কারোর লাগবে না রে, পোলাওটা দিয়ে যা। এই ভাই, এদিকে 4টে ভেটকি মাছের পাতুরি দিয়ে যাও তো। মনিদা এবারে বিবাহ বার্ষিকীটা বেশ জাঁকজমক করে করলো। আমিষের পদে মাছ, মাংস, ডিম কিছুই বাদ রাখেননি। এর আগে যারা এসেছিল তারা আগের ব্যাচেই বসে পড়েছে। আমি আর ফটিকই জায়গা পাইনি। অবশেষে বসতে বসতে এত দেরি হয়ে গেল। শান্তিতে কেউ খেতে পারবি না, কেউ খেতে পারবে না, সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, কেউ পারবে না পালাতে। দেখলাম প্যান্ডেলের ফাঁক গলে একটা লোক সামনে এসে দাঁড়িয়েছে, পরনে ছেঁড়া জামা, উদ্ভ্রান্ত দৃষ্টি। ফটিক ভয় পেয়ে গেল। ওবা ওবা, এটা কে গো? মনিদা তৎক্ষণাৎ সামনে এসে দাঁড়ালো। এই এই, তুই আবার এখানে এসছিস? যা যা এখান থেকে, যা। আর বলো না কোত্থেকে সব ঢুকে পড়ে। তোমরা সব ঠিক করে খাওয়া দাওয়া করছো তো? হ্যাঁ মনিদা, দারুণ খাচ্ছি। কি ইলাহি আয়োজন করেছেন! আর ভায়া, 25 বছরের দাম্পত্য জীবন হয়ে গেল। তোমরা যে এসেছো আমি খুব খুশি হয়েছি। আমরাও। ও মনিদা, এখানে 10 পিস রসগোল্লা দিয়ে যেতে বলো না। হ্যাঁ হ্যাঁ, এই তো, এই এখানে 10 পিস রসগোল্লা দিয়ে যা। সেই কখন ভর দুপুরে এসেছি। সব যখন খাওয়া দাওয়া মিটলো তখন প্রায় বিকেল গড়িয়েছে। স্বামী আনার বাইরে এসে দেখি বাদ বাকি যারা এসেছিল তারা সবাই বাসে চলে গেছে। শুধু পড়ে আছি আমি আর ফটিক। ফটিক ট্যাপ কলে হাত ধুয়ে দাঁত খোঁচাতে খোঁচাতে এসে বলল, কটা বাজলো? 4:15 বেজে গেছে। 4:30 তো শেষ বাস, ধরতে না পারলে বেদম ঝক্কি। আরে চিন্তা করছো কেন? এই সোজা পথ ধরে মিনিট 10-12 হাঁটলেই বড় রাস্তা। তা বটে ঠিক, দাঁড়াও একবার মনিতাকে বলে আসি। আরে এবার মনিতাকে বলার কি আছে? এখন ভাত খেয়ে আমার বেজায় ঘুম পাচ্ছে। চলো বরং বাসের দিকে হাঁটা দি। ও ফটিক, তোমার জন্য দেখছি মানুষের সাথে ভালো করে সম্পর্কই রাখা যাবে না। ফটিক ও দিব্যকান্তি ভুঁড়িতে হাত বুলোতে বুলোতে এগিয়ে চলল। একটা আখ ক্ষেতের মাঝখান দিয়ে খোয়া ফেলা মাটির রাস্তা, তারপরে ইটভাটা। সূর্যাস্তের শেষ আভা পড়েছে চারিদিকে। গ্রামের অপরূপ শোভা দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছিলাম। অবশেষে যখন বড় রাস্তার কাছে এলাম তখন হাত ঘড়িতে দেখলাম 4টে।